আলিয়াকে কি শেষ পর্যন্ত হাতে নাতে ধরতে পারল? গহনা আয়ুষ্মানকে কিডন্যাপ করার পিছনে আসল রহস্যতে কি? জঙ্গলের মধ্যে আয়ুষ্মানকে কি নেকড়ের হাত থেকে বাঁচাতে পারবে গহনা? হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গহনা এক গ্রাম্যমানের কাহিনী ধারাবাহিক নাটকের ১৪৪ নম্বর এপিসোডের বিশেষ এক্সপ্লেনেশন ভিডিও। পুরো ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এই পর্বে দেখা যায় গহনা আলিয়ার হাতটা শক্ত করে ধরে তাকে চ্যালেঞ্জ করে। আলিয়ার হাতে পাউডার লেগে থাকতে দেখে গহনা বলে, এই পাউডার তোমার হাতে, তার মানে এখানে তুমি এই পাউডার ছড়িয়েছো। আলী অবাক হয়ে তাকিয়ে থাকে। গহনা রেগে গিয়ে বলে, আমাদের পরিবারের উপর তুমি কোনো জাদুটোনা করার চেষ্টা করছো। আলিয়া কিছু বলার চেষ্টা করলে গহনার ধমক দিয়ে তাকে থামিয়ে দেয় এবং বলে, একদম চুপ, আর একটাও মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। আলিয়ার এমন রুদ্রমূর্ত দেখে আয়ুষ্মানের মা, পিসিমা এবং জেঠিমা অবাক হয়ে যান। গহনা বলে, আমি তোমার খারাপ উদ্দেশ্য সম্পর্কে খুব ভালো করে জানি। তুমি প্রথমে ডাক্তারবাবুকে নেকড়ে মানব বলে আমাদের সবাইকে ভয় দেখানোর চেষ্টা করেছো। এই কথা শুনে পরিবারের সবাই চমকে ওঠে। তখন গহনা আরো বলে, তারপর এখানে এসে এই পাউডার ছড়িয়েছো, আমাদের বাড়িতে চুরি করে লুকিয়ে ঢুকে পড়েছো, আর এখন ডাক্তারবাবুর নিখোঁজ। এর মানে কি? আলিয়ার মুখের উপর এতগুলো সত্যি অভিযোগ শুনে সে ভয় পেয়ে যায়। গহনা আলিয়ার কলার ধরে ঝাঁকি জিজ্ঞেস করে, বলো কোথায় ডাক্তারবাবু, কোথায় নিয়ে গেছো তুমি তাকে? আলিয়া রেগে গিয়ে বলে, আমি একবার বলেছি তো আমি জানি না। তোমার ডাক্তারবাবু কোথায়, আয়ুষ্মান কোথায় আমি জানি না। গহনা আরো রেগে গিয়ে বলে, তুমি যদি না জানো তাহলে এই পাউডার এখানে কেন ফেলেছো? কি করতে চেয়েছিলে তুমি বলো? আলিয়া গহনার হাত ঝেড়ে ফেলে দিয়ে আয়ুষ্মানের পিসিমার কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে নাটক করতে শুরু করে। সে বলে, দেখুন না, ও আমার ওপর কেমন মিথ্যে অভিযোগ দিচ্ছে। কিন্তু আয়ুষ্মানের পিসিমা এবার আলিয়ার হাত ছাড়িয়ে নিয়ে কঠোরভাবে বলে, এখানে যা হচ্ছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে আয়ুষ্মান নিজের ঘরে নেই, দরজার সামনে পাউডার পড়ে আছে, আর তোমার হাতেও পাউডারের দাগ। সত্যিটা কি আমাদের সোজাভাবে বলে দাও। আয়ুষ্মানের মাও এগিয়ে এসে বলেন, আমিও তোমাকে জিজ্ঞেস করছি, কোথায় আমার ছেলে? আয়ুষ্মানের জেঠিমা ব্যঙ্গ করে বলেন, বা আলিয়া, তুমি তো খুব চালাক বেরিয়েছো, তুমি আয়ুষ্মানকে পুরোপুরি গায়েব করে দিয়েছো। আলী অসহায়ভাবে সবার কাছে বিশ্বাস করার জন্য অনুরোধ করে, কিন্তু গহনা আর তার কথা শুনতে রাজি নয়। সে আলিয়ার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে যেতে থাকে। এরপর গহনা আলিয়াকে টেনে গোয়াল ঘরে নিয়ে আসে এবং তাকে একটি চেয়ারের সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। আলিয়া চিৎকার করতে থাকে, কিন্তু আয়ুষ্মানের মা, পিসিমা এবং জেঠিমা চুপচাপ দাঁড়িয়ে দেখেন। গহনা বলে, তোমার তো গ্রামের গন্ধ আর গোবর খুব সমস্যা, তাই না? এবার এখানেই থাকো যতক্ষণ না সত্যিটা বলছো। গহনা আয়ুষ্মানের পিসিমার কাছে ক্ষমা চেয়ে বলে যে সে না জেনেই কাজ করেছে, কিন্তু আলিয়ার উপর তার 16 আনা সন্দেহ আছে। তার মনে হয় বাড়িতে যে হলুদ আর সিঁদুরের ছাপ দেওয়া হয়েছিল, আলিয়া সেগুলো মুছে দিয়েছে যাতে অশুভ শক্তি ঘরে ঢুকতে পারে, আর সেই কারণেই হয়তো নেকড়েটা ডাক্তারবাবুকে নিয়ে গেছে। এরপর পরিবারের সবাই মিলে আয়ুষ্মানকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়। গভীর জঙ্গলে তারা আয়ুষ্মানের নাম ধরে ডাকতে থাকে। আয়ুষ্মানের জেঠিমা ভয় পেয়ে বলেন, এত বড় জঙ্গলে কিভাবে আয়ুষ্মানকে খুঁজে পাবো? গহনা বলে, জেঠিমা, নেকড়ে তো জঙ্গলেই থাকে, হতে পারে ডাক্তারবাবুকে এখানে নিয়ে এসেছে। এরপর তারা সবাই আলাদা হয়ে আয়ুষ্মানকে খুঁজতে শুরু করে। আয়ুষ্মানের জেঠিমা একটু বিড়ালের শব্দে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে বাড়ির দিকে চলে যান। অন্যদিকে গহনা জঙ্গলের আরো গভীর এগিয়ে যেতে থাকে এবং হঠাৎ সে আয়ুষ্মানকে মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে যায়। সেই ডাক্তারবাবুর দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগে একটি ভয়ঙ্কর নেকড়ে আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায়। গহনা ভয়ে চিৎকার করে ওঠে। সেই নেকড়েটাকে তাড়ানোর জন্য একটি পাথর তুলে ছুঁড়ে মারে, কিন্তু নেকড়েটা সরে যায়। গহনা আবার আয়ুষ্মানের দিকে এগোতে গেলে হঠাৎ তার পায়ে একটি ফাঁদ আটকে যায় এবং সেই দড়ির জালে আটকা পড়ে শূন্যে ঝুলতে থাকে। অসহায় গহনা চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ঠিক তখনই নেকড়েটা আয়ুষ্মানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার কাঁধে ভয়ঙ্করভাবে কামড় বসিয়ে দেয়। আয়ুষ্মানের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। জালে আটকে থাকা গহনা অসহায়ভাবে চিৎকার করে কাঁদে। অন্যদিকে জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে গহনা আয়ুষ্মানকে খুঁজতে খুঁজতে দেখে যে আয়ুষ্মান ঘাসের ওপর শুয়ে আছে। সে দৌড়ে গিয়ে আয়ুষ্মানকে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আয়ুষ্মানের জ্ঞান ফিরে গহনা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আয়ুষ্মান অবাক হয়ে জিজ্ঞেস করে, সেখানে কিভাবে এলো? গহনা জানে একটি নেকড়ে তাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু অবাক পাওয়ার মতো বিষয় হলো এটা, আয়ুষ্মানের কোনো ক্ষতি হয়নি। গহনা যখন আয়ুষ্মানের মুখে রক্তের দাগ দেখে তখন সে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু আয়ুষ্মান জানায় তার কোথাও আঘাত লাগেনি। গহনা বুঝতে পারি যা কিছু ঘটছে তার পিছনে অন্য কোনো রহস্য আছে। জঙ্গলের মধ্যে গহনা একটি পুরনো রেকর্ডার খুঁজে পায়, যেটা থেকে আয়ুষ্মানের চিৎকার করার আওয়াজ আসছিল। গহনা নিশ্চিত হয়ে যায় সবকিছুই আলিয়াই ষড়যন্ত্র। তাহলে কি আয়ুষ্মানের জীবনে এখানেই শেষ হয়ে যাবে, নাকি গহনা নিজেকে বাঁচিয়ে আয়ুষ্মানকে রক্ষা করতে পারবে? পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের পর্বের মেন বিষয় হলো গহনা আলিয়াকে সন্দেহ করে যে সে আয়ুষ্মানকে কিডন্যাপ করেছে এবং তাদের পরিবারের ওপর জাদুটোনা করার চেষ্টা করছে। সে আলিয়াকে গোয়ালঘরে বেঁধে রাখে। এরপর পরিবারের সবাই আয়ুষ্মানকে খুঁজতে জঙ্গলে যায়। গহনা আয়ুষ্মানকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু একটি নেকড়ে আয়ুষ্মানের উপর আক্রমণ করে। গহনাও একটি ফাঁদে আটকা পড়ে। পরে আয়ুষ্মানের জ্ঞান ফিরলে গহনা তাকে জড়িয়ে ধরে। তারা একটি পুরনো রেকর্ডার খুঁজে পায় যেটা থেকে চিৎকার আসছিল এবং গহনা নিশ্চিত হয়ে যায় এটা আলিয়ার ষড়যন্ত্র।